এখন আবার আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া চত্বরে এসে পৌঁছালাম। এখান থেকে আমরা এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য ফেরি ভাড়া করব। সবাইকে সুপ্রভাত, নমস্কার। আজকে 16ই অক্টোবর, আর আজকে কাল থেকে আমরা মুম্বাই রয়েছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। কালকে দেখার পর আজকেও আমরা কিছু জায়গা ঘুরতে করবো মুম্বাই। আজকে আমাদের যাওয়ার আছে এলিফ্যান্টা কেভ, এবং সেজন্য হোটেল থেকে বের হলাম। দেখি সামনে কিছু অটো নিয়ে আমরা যাবো গেটওয়ে অফ ইন্ডিয়া, এবং সেখান থেকে এলিফ্যান্টা কেভের জন্য বোট ধরবো। হোটেল থেকে বের হওয়ার পর আমরা এখন একটা চকে এসেছি। আমরা এখান থেকে সিএসটি রেলওয়ে স্টেশন যাব, তারপর সেখান থেকে ডবল ডেকার বাস ধরে আমরা যাব গেটওয়ে অফ ইন্ডিয়া দিকে। এখন এখানে আমরা ট্যাক্সি খুঁজছি, ট্যাক্সি এখন সেভাবে পাইনি, দাম ধরে পোষাচ্ছে না। তারপর দেখে আমরা এখন সিএসটির পথে চলেছি। এখন আমরা তার জন্য দুটো গাড়ি ভাড়া করেছি। এক একটা গাড়িতে 4 জনের বেশি এখানে বসা যায় না, তাই আমরা এক একটা গাড়িতে 3 জন বসেছি। আর এই হলো মুম্বাইয়ের রাস্তা। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, অল্প বৃষ্টিও হয়ে গেছে, তাই উইন্ডস্ক্রিনে বৃষ্টির ছাট রয়েছে। আমরা এখন গেটওয়ে অফ ইন্ডিয়া চত্বরে এসে পৌঁছেছি। আমরা আজকে যাওয়ার আছে এলিফ্যান্টা কেভ। প্রথমে এখান থেকে আমরা টিফিন করে নেব। টিফিন করে নেওয়ার পর আমরা এলিফ্যান্টা কেভের জন্য গেটওয়ে অফ ইন্ডিয়ার পিছন থেকে বোট ধরে যাব। আর এটা হলো গেটওয়ে অফ ইন্ডিয়া চত্বরে ঢোকার আগে ঠিক ডান পাশে থাকা ফুড কর্নার। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। আমরা এখানে একটা দোকান থেকেই খাওয়া দাওয়া করেছিলাম। আমাদের সকাল থেকে টিফিন হয়নি, তাই আমরা এখানে এসে প্লেন চিজ স্যান্ডউইচ অর্ডার করেছি। এখনই আমাদের চিজ স্যান্ডউইচ আসবে। চিজ স্যান্ডউইচ আমরা চা খেয়ে নেবো। কালকেও আমরা এই হোটেলে টিফিন করেছিলাম, এখানে কোয়ালিটি ভালো রয়েছে। গেটওয়ে অফ ইন্ডিয়ার ঠিক বাইরে। আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া চত্বরে এসে পৌঁছালাম। এখান থেকে আমরা এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য ফেরি ভাড়া করব। এলিফ্যান্টা কেভ যাতায়াতের ভাড়া বলছে আসা যাওয়া 260 টাকা লাগে। এখান থেকে যেতে আসতে 1.5 ঘন্টা করে টাইম লাগে, এবং ওখানে 1-1.5 ঘন্টা কাটানো হয়। সব মিলে মোটামুটি এখন আমাদের 5 ঘন্টার মতো টাইম লাগবে এলিফ্যান্টা কেভ যাতায়াত ঘুরে আসা। এখন বোটের সামনে এসে দাঁড়িয়েছি, যে বোট আমাদের এলিফ্যান্টা কেভ নিয়ে যাবে। আমরা টিকিট কেটেছি, জনপ্রতি 260 টাকা করে টিকিটের টাকা লেগেছে। এখন আমরা এই যে বোট এসে দাঁড়াচ্ছি, আমরা এই মুহূর্তে বোটে বসে পড়েছি। সময় এখন অনেকটাই হয়ে গেল, এখন সময় 12টা 16, আর আমাদের বোট যাত্রা
শুরু করলো গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা কেভের রোড দেখুন ভর্তি হয়ে গেছে। আর দূরে দেখুন দেখা যাচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজ হোটেল। আমরা এখন আরব সাগরের জলরাশির উপর দিয়ে ভেসে চলেছি এলিফ্যান্টা কেভের উদ্দেশ্যে। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা কেভের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার যেতে আমাদের ঘন্টাখানেক টাইম লাগবে। এটা খাড়ি এলাকা, তাই এখানে সমুদ্রের ঢেউ নেই। মূল সমুদ্রে গেলে হয়তো ঢেউ দেখা যাবে। আর উপরের দিকে দেখুন রাখা রয়েছে সেফটি জ্যাকেট, কোনো সমস্যা হলে যাতে যাত্রীরা পরে নিতে পারেন। আর প্রচুর যাত্রী রয়েছেন, যে যার মতো বসে উপভোগ করছেন এই ফেরি রাইডকে। আর দাঁড়িয়ে থাকা জাহাজের সাইজগুলো দেখুন, কত বড় বড় জাহাজ এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের সামনে দিয়ে আরেকটা ফেরি এগিয়ে চলেছে। আমরা পৌঁছে গেলাম প্রায়। সামনেই দেখা যাচ্ছে এলিফ্যান্টা কেভ, যে আইল্যান্ডে রয়েছে সেই আইল্যান্ড অর্থাৎ দ্বীপ। আর অবশেষে আমরা এলিফ্যান্টা কেভের যে আইল্যান্ড রয়েছে তার সামনে এসে পৌঁছালাম। এরপরে নোঙর হবে, নোঙর খোলার পর আমরা নামবো। আমরা নামছি, এরপর আমরা নেমে পড়লাম, উপর দিকে নিচ্ছি এরপর ধীরে ধীরে। Kira, kakri, bear, imli, lada, kairi, leo, kakri, leo, amle. टोटल हुआ 8 टाका चलो नहीं 10 का ले लो। ये क्या है? तो ये आम पापड़ है 50 का है, ये 10 का है। अच्छा আর এখানে টয় ট্রেন চলার ব্যবস্থা রয়েছে। পার পার্সন ভাড়া লাগছে 15 টাকা প্লাস জিএসটি, অর্থাৎ 18 টাকা। কিন্তু আজকে ট্রেন বন্ধ থাকার জন্য আমরা টয় ট্রেনে চড়ে যেতে পারলাম না, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আজ। এখন ভাটার টাইম, তাই জল অনেকটাই কম। জোয়ারের সময় জল অনেকটা উঠে আসে। আর আমরা সমুদ্র তীরে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো সমস্তই ম্যানগ্রোভ উদ্ভিদ, যেগুলো আমরা সুন্দরবনে দেখে থাকি সে ধরনের গাছ এখানেও রয়েছে। আর সামনে যে এটা রয়েছে এটাই হলো টয় ট্রেন। এই টয় ট্রেন আজকে মেনটেনেন্সের কারণে বন্ধ রয়েছে, থাকলে আমরা এতে চড়েই কিছুটা পথ আসতাম। भुट्टा ले लो, गर्मा गर्म भुट्टा ले लो।
হ্যাঁ ভিডিওটা করো হে করছি রে বাবা কোনটা কিছুতে দিয়েছি वड़ा पाव दाबड़ी मैगी मैगी उताले 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 पानी बोतल আমরা টিকিট কেটে নিলাম, পার পার্সন টিকিট হলো 5 টাকা। আমরা 6 জন আছি, 30 টাকা দিয়ে টিকিট কাটলাম। টিকিট কেটে এখন সামনের দিকে এগিয়ে চলেছি। দুপাশারি দোকান রয়েছে, খাবারের দোকান, বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে। এরপর সামনের দিকে এগিয়ে যাওয়ার পর আমাদের কিছু সিঁড়ির ধাপ উঠে তারপর আমরা গুহামুখে গিয়ে পৌঁছাবো। ওই যে বাঁধো না নাকি করলি দেখো গোকুল একদম মুখে গেছে এই ব্যাগটা কোথায় রেখে দিয়েছি মামা আমার আমরা ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে চলেছি। এখানে কিছুটা স্লপিংয়ের মতো রয়েছে এবং তার পাশাপাশি কিছু সিঁড়িও রয়েছে। আমরা এগাচ্ছি, আপনাদের রাস্তা দেখাচ্ছি, আমিও দেখছি, আমার সাথে আপনারাও দেখতে থাকুন। অনেকে কিনি এখন এলিফ্যান্টা কেভের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আর দুপাশারি প্রচুর দোকান রয়েছে। এখানে দেখুন অনেক জেমস বিক্রি হচ্ছে। এগুলো মূলত পাথরকে ভেঙে তার ভেতরে যে জেমস থাকে সেটা দেখানো হয়েছে এবং তার থেকে মালা তৈরি করেও বিক্রি হচ্ছে। সাধারণ দামি যেসব পাথর যেগুলোর মালা হয় সেসব রয়েছে। এছাড়াও পাথরের তৈরি অনেক মূর্তি রয়েছে, শাঁখের জিনিস রয়েছে। এসব জিনিস এখানে দুপাশে প্রচুর বিক্রি হচ্ছে। এরপর কাছাকাছি এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে। সিঁড়ি ভেঙে ভেঙে আমরা উপরের দিকে উঠছি। প্রায় 100 থেকে কি কয়েকটা বেশি সিঁড়ি রয়েছে। এই পর্বকে আর দীর্ঘায়িত করব না। এই পর্ব এখানেই শেষ হচ্ছে। আগামী পর্বে আপনারা মূল এলিফ্যান্টা কেভের ভেতর দেখতে পাবেন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে পান।